আজকে আমরা জাস্ট মেডিকেলে আসা কয়েকটা গ্রামাটিক্যাল প্রশ্ন নিয়ে আমরা ডিসকাস করব। তো আমরা শুরু করতে পারি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ নাউন, তার মানে কোনটা নাউন না। এই চারটা অপশন দেওয়া আছে, এখানে বলা হয়েছে যে এই চারটা অপশনের মধ্যে কোন শব্দটা এখানে নাউন না। এটা কখন আসছিল? এই যে মেডিকেলে আসছিল এটা কিন্তু। তারপর এখন আমরা কীভাবে বুঝবো যে কোনটা নাউন আর কোনটা নাউন না? তো আমরা লাস্টের দিক থেকে শুরু করতে পারি। যেমন এখানে কি আছে? নেস আছে, তার মানে কোনো ওয়ার্ডের শেষে নেস থাকলে ওইটা কীভাবে ওইটা কী হয়ে যায়? ওইটা নাউন হয়ে যায়। কীভাবে মনে রাখতে পারি সহজে? যেমন এনতে নেস এনতে নাউন। যেমন এখানে আছে ফ্রেন্ডলিনেস, তারপর উইকনেস। এই যে উইক থেকে উইকনেস আসছে, এই জন্য এটা কী হয়ে গেছে? নাউন হয়ে গেছে। তার মানে কোনো ওয়ার্ডের শেষে নেস থাকলে ওইটা কী হয়ে যায়? নাউন হয়ে যায়। তারপর রেডি থেকে রেডিনেস, ওইটা কী হয়ে যায়? নাউন হয়ে যায়। এই যে নেস যুক্ত করছি, রেডি ছিল এটার সাথে কি যুক্ত করছি? নেস যুক্ত করছি, ওই জন্য এটা কী হয়ে গেছে? নাউন হয়ে গেছে। তারপর ফরগিভ আছে, ফরগিভ থেকে ফরগিভনেস, এই যে নেস যুক্ত করছি এই জন্য এটা নাউন হয়ে গেছে। তার মানে কোনো ওয়ার্ডের শেষে নেস থাকলে ওইটা কী হয়ে যায়? নাউন হয়ে যায়। তার মানে এই শব্দটা কি? একটা নাউন। যেহেতু নেস আছে তার মানে নাউন। এখানে বলছে কোনটা নাউন না, তার মানে এখানে নাউন নয় কোনটা ওইটা খুঁজতে হবে। এটা কিন্তু নাউন, তার মানে এটা হবে না আমাদের। তারপর হুড, কি আছে? লাইভলিহুড। কোনো ওয়ার্ডে সে হুড থাকলে ওইটাও নাউন হয়ে যায়। যেমন চাইল্ডহুড, তারপর অ্যাডাল্টহুড, এই টাইপের হুড আকার যেগুলো ওয়ার্ড আছে ওগুলো কী হয়ে যায়? নাউন হয়ে যায়। তার মানে এটাও নাউন, তার মানে এটাও নেওয়া যাবে না। তারপর রেসপন্সিবিলিটি ওয়ার্ডের শেষে কি আছে? টিওয়াই আছে। এখান থেকে একটা বিষয় মনে রাখতে পারি, যেমন সহজ একটা টেকনিক আছে, যেমন বিউটি কিসের নাম? একটা মেয়ের নাম হইতে পারে না বিউটি? নাম মানে কি? নাউন। তার মানে বলতে পারি বিউটি ওয়ার্ডটা কিন্তু একটা নাউন। আর বিউটি ওয়ার্ডটা শেষে কি আছে? টিওয়াই আছে। তার মানে কোনো ওয়ার্ডের শেষে টিওয়াই থাকলে ওইটা কী হয়ে যায়? নাউন হয়ে যায়। তার মানে রেসপন্সিবিলিটি যে ওয়ার্ডটা আছে ওইটা লাস্টে কি আছে? টিওয়াই আছে, ওই জন্য এটা কী হয়ে যাবে? নাউন হয়ে যাবে। তার মানে এখানে হুড থাকার কারণে এটা নাউন, এখানে টিওয়াই থাকার কারণে এটা নাউন, তারপর এখানে নেস থাকার কারণে এটা নাউন। তার মানে এই তিনটেই নাউন। তাহলে নাউন না কোনটা? নাউন না কিন্তু এই সফটলি ওয়ার্ডটা, এটা নাউন না। তার মানে আমাদের আনসার হবে এই। আর সাধারণত এলওয়াই যুক্ত ওয়ার্ডগুলো কী হয়? অ্যাডভার্ব হয় কিংবা অ্যাডজেক্টিভ মাঝে মধ্যে হতে পারে। তার মানে এই জাস্ট এলওয়াই দেখেও মোটামুটি মানে আইডেন্টিফাই করা যায় যে এটা কী হবে, হয়তো অ্যাডভার্ব হবে কিংবা অ্যাডজেক্টিভ হবে। এখানে বলছে নাউন না, তার মানে তো সফটলি হয়ে যাবে। আচ্ছা, তারপর আরেকটা প্রশ্ন, এটাও মেডিকেলে, এটা ডেন্টালে আসছিল। যেমন হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড কনক্লুড। তাহলে এখানে বলছে নাউন, কী নিতে হবে? আমাদেরকে নাউন নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি। যেমন এখানে কনক্লুসিভ, কী আছে? কনক্লুসিভ। এই যে লাস্টে কী আছে? আইভিই আছে। আইভিই থেকে একটা শেখার বিষয় হইতেছে, যেমন অ্যাডজেক্টিভ শব্দটা শেষে কি আছে? আইভিই আছে কিনা? অ্যাডজেক্টিভ শব্দটা শেষেই কিন্তু আইভিই আছে। তার মানে এইটা থেকে শেখার বিষয় হইতেছে কোনো ওয়ার্ডের শেষে আইভিই থাকলে ওইটা কী হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন কি? ইনফরমেটিভ শব্দটা শেষে কি আছে? টিআইভিই আছে বা আইভিই আছে, অ্যাডজেক্টিভের সাথে যাইতেছে। অ্যাডজেক্টিভের লাস্টে কি আছে? আইভিই আছে। আর ইনফরমেটিভের লাস্টে কি আছে? আইভিই আছে। তার মানে এটা কী হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ইনফরমেটিভ, এডুকেটিভ, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। কারণ কি? এখানে এই যে অ্যাডজেক্টিভের লাস্টে কি আছে? আইভিই আছে। তার মানে কোনো ওয়ার্ডের শেষে আইভিই থাকলে ওইটা কী হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন প্রসপেক্টিভ, এটা কোনো একটা ইউনিভার্সিটিতে আসছিল, এটা কোন পার্টস অফ স্পিচ? প্রসপেক্টিভ, লাস্টে কি আছে? টিআইভিই আছে। অ্যাডজেক্টিভের লাস্টে কি আছে? টিআইভিই আছে। তার মানে ওইটা মিলে গেছে, এই জন্য এই প্রসপেক্টিভ শব্দটাকে কি বলতে পারি? অ্যাডজেক্টিভ বলতে পারি। তার মানে যেহেতু এটা আইভিই আছে তার মানে এটা কী হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এখানে বলছে নাউন নিতে, তার মানে এটা নেওয়া যাবে না। এখন আসি আমরা কনক্লুসিভ একটা কি? প্রথম কথা হইতেছে কনক্লুসিভ একটা অ্যাডজেক্টিভ, আমরা এটা শিওর হয়েছি। আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হইলে ওটা সাধারণত কী হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। যেমন কি? আমরা কয়েকটা এক্সাম্পল দিতে পারি। যেমন স্লোলি, কুইকলি, র্যান্ডমলি, রেগুলারলি, এই টাইপের ওয়ার্ডগুলো কী হয়? কেয়ারফুললি, কেয়ারলেসলি, এই যে এলওয়াই যুক্ত ওয়ার্ডগুলো কী হয়ে যায়? সাধারণত অ্যাডভার্ব হয়ে যায়। তার মানে বলতে পারি এটা কি? অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হয়েছে, তার মানে এটা কী হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হয়েছে, ওই জন্য এটা কী হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। তবে একটা ব্যাপার হইতেছে যে এলওয়াই যুক্ত ওয়ার্ড মানেই যে অ্যাডভার্ব ওই রকম না। মানে এলওয়াই থাকলেও কী হইতে পারে? অ্যাডজেক্টিভ হইতে পারে। এখান থেকে এটা মনে রাখবা যে নাউন প্লাস এলওয়াই কী হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন আমরা কয়েকটা এক্সাম্পল দিতে পারি। যেমন ফ্রেন্ড কিন্তু একটা নাউন। ফ্রেন্ড কেন নাউন? কারণ ফ্রেন্ড থেকে ফ্রেন্ডস হয়। এইটা ইজিলি মনে রাখবা যে নাউন চিনা সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্লুরাল করা যায় কিনা। বেশিরভাগ নাউনকে কী করা যায়? প্লুরাল করা যায়। তার মানে আমরা বলতে পারি যেসব ওয়ার্ডকে প্লুরাল করা যায় ওগুলোই হচ্ছে নাউন। যেমন ফ্রেন্ড থেকে ফ্রেন্ডস হয়, তার মানে ফ্রেন্ড হচ্ছে নাউন।
এখন দেখো ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি, এই যে ফ্রেন্ডের সাথে এলওয়াই যুক্ত করছি, তার মানে ফ্রেন্ড হচ্ছে একটা নাউন, নাউনের সাথে এলওয়াই যুক্ত করছি, তার মানে ওইটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। মানে এলওয়াই আসে বলেই যে অ্যাডভার্ব হয়ে যাবে, ব্যাপারটা ওই রকম না। তারপর আরও বলতে পারো যেমন হুম, হুম কিন্তু একটা কি, একটা নাউন, তাহলে হুমের সাথে যখন এলওয়াই যুক্ত করছো ওইটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তার মানে এলওয়াই যুক্ত ওয়ার্ডগুলো যে মানেই যে অ্যাডভার্ব হবে, ব্যাপারটা ওই রকম না। যদি নাউনের সাথে এলওয়াই যুক্ত হয় তখন আবার কি বলতে হবে, ওইটাকে অ্যাডজেক্টিভ বলতে হবে। কিন্তু এখানে যেহেতু অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হয়েছে, তার মানে এটাকে কি বলবো, অ্যাডভার্ব বলবো। তারপর কনক্লুশন, এখানে লাস্টে কি আছে, ও এন আছে। এই ও এন দিয়ে খুবই একটা সহজে মনে রাখা যায়। যেমন একটা ছেলের নাম কি আছে, শাওন। শাওন কিসের নাম, একটা ছেলের নাম, নাম যেহেতু তার মানে নাউন। শাওনের লাস্টে কি আছে, ও এন আছে, তার মানে কোনো ওয়ার্ডের শেষে ও এন থাকলে ওইটা কি হয়ে যায়, নাউন হয়ে যায়। তাহলে কনক্লুশনের লাস্টে কি আছে, ও এন আছে, তার মানে ওইটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। যেমন ডিসক্রিমিনেশন, ডিসক্রিমিনেশনের লাস্টে কি আছে, ও এন আছে, তার মানে ওইটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। ডিসক্রিমিনেশন, তাহলে ওইটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। আচ্ছা, তারপর এই যে নেশন, এখানে ডিসক্রিমিনেশন ওয়ার্ডটা লেখা যাইতেছে না, নেশন লাস্টে কি আছে, ও এন আছে, তার মানে ওইটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। তারপর ফ্যাশন, FASHION, এই যে ও এন আছে ওই জন্য এটা কী হয়ে যাবে, নাউন হয়ে যাবে। তার মানে শাওন ওয়ার্ডটা থেকে কি শিখতে পারি, শাওন যেহেতু ছেলের নাম, তার মানে শাওনের লাস্টে কি আছে, ও এন আছে, তার মানে কোনো ওয়ার্ডের শেষে ও এন থাকলে ওইটা কী হয়ে যায়, নাউন হয়ে যায়। যেমন কি ডিসক্রিমিনেশন, তারপর নেশন, তারপর কি ফ্যাশন, ওইরকম আরও অনেক এক্সাম্পল দেওয়া যায়। কনক্লুশন, কনক্লুশনের লাস্টে কি আছে, ও এন আছে, তার মানে ওইটা কী হয়ে যাবে, নাউন হয়ে যাবে। তাহলে এখানে কি বলছিল আমাদেরকে, নাউন আইডেন্টিফাই করতে, তাহলে আমরা কি পাইলাম, যে ও এন আছে যেহেতু, তার মানে ওইটা কী হয়ে যাবে, নাউন হয়ে যাবে। আর কনক্লুসিভলি যেহেতু এলওয়াই যুক্ত আছে, তার মানে সাধারণত অ্যাডভার্ব, আর যেহেতু এটা অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই, তার মানে নিঃসন্দেহে ওইটা অ্যাডভার্ব। আর কনক্লুসিভ এটা কিন্তু অ্যাডজেক্টিভ, তার মানে আমাদের যেহেতু বলছে নাউন, তার মানে আনসার হবে আমাদের বি। তার মানে এখান থেকে মনে রাখতে পারি, শাওন ওয়ার্ডটা দিয়ে খুব ইজিলি আমরা এটা মনে রাখতে পারি। তারপর আরেকটা প্রশ্ন সলভ করতে পারি, যেটা হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ফরগেট, তার মানে ফরগেট ওয়ার্ডটার কী বের করতে হবে, নাউন ফর্ম কোনটা ওইটা বের করতে হবে। মানে মেডিকেল কিংবা ডেন্টালে বা বাংলাদেশের প্রায় সব ইউনিভার্সিটিতেই সবচেয়ে বেশি মানে কমন যে প্রশ্নটা আসে, যে পার্টস অফ স্পিচ রিলেটেড প্রশ্ন খুবই বেশি আসে, যে এটা কোন পার্টস অফ স্পিচ, এটা নাউন ফর্ম কি, এটা অ্যাডজেক্টিভ ফর্ম কি। তো এটা তোমাদের জন্য অবশ্যই যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ একটু ভালো করে এই টপিকটা পড়বা, মানে কীভাবে একটা ওয়ার্ড নাউন কিনা বা এটা পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনটা একটু ভালো করে পড়বা। তো এই যে ফরগেট, ফরগেট কি একটা ভার্ব, ফরগেট মানে ভুলে যাওয়া, তার মানে এটা কিন্তু একটা ভার্ব। আমার কি বলছে, ওইটা নাউন ফর্ম বের করতে। আমরা একটু আগে যেটা পড়ছি ওইটা দিয়ে আমরা সলভ করতে পারি। যেমন একটু আগে আমরা বলছিলাম কি, যে যেসব ওয়ার্ডের শেষে নেস থাকে ওইটা কী হয়ে যায়, নাউন হয়ে যায়। কীভাবে মনে রাখছিলাম, এনতে নেস এনতে নাউন। যেহেতু ফরগেট কি আছে, ফরগেটফুলনেস, যেহেতু নেস আছে, তার মানে এই ওয়ার্ডটা কী হয়ে যাবে, নাউন হয়ে যাবে। যেমন উইকনেস, তারপর ম্যাডনেস, হ্যাপিনেস, এই যে নেস নেস যুক্ত ওয়ার্ডগুলো কী হয়ে যায়, নাউন হয়ে যায়। তার মানে এই যে ফরগেটফুলনেস, নেস থাকার কারণে ওইটা কী হয়ে যাবে, নাউন হয়ে যাবে। আর সাধারণত কোনো ওয়ার্ডের শেষে ফুল থাকলে ওইটা কী হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। কীভাবে মনে রাখতে পারি, যেমন তোমরা একটা এক্সাম্পল দিতে পারি, যেমন মনে করো ফরগেটফুল, তাহলে বিউটিফুল, তোমরা সবচেয়ে কমন যে শব্দটা শুনছো, বিউটিফুল, বিউটিফুল গার্ল। তাইলে গার্লটা কোন পার্টস অফ স্পিচ, গার্ল হচ্ছে নাউন। কীভাবে বুঝলাম, কারণ গার্ল থেকে গার্লস হয়, যেহেতু এটা প্লুরাল হয় তার মানে নাউন। আর নাউনের পূর্বে কে বসে, অ্যাডজেক্টিভ বসে। তার মানে বিউটিফুলটা কোথায় বসে, অ্যাডজেক্টিভের জায়গায় বসে, তার মানে অ্যাডজেক্টিভ। তার মানে বিউটিফুল যেহেতু অ্যাডজেক্টিভ, আর বিউটিফুলের লাস্টে কি আছে, ফুল আছে, তার মানে কোনো ওয়ার্ডের শেষে ফুল থাকলে ওইটা কী হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন ওয়ান্ডারফুল, বিউটিফুল, অফুল, এই টাইপের। যে ফরগেটফুল, এই যে ফুল আছে, এই জন্য এটা কী হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আচ্ছা, এই যে ফরগেটফুললি, এটা কী হয়ে যাবে, এলওয়াই যুক্ত ওয়ার্ড। এটা কোথায় থেকে আসছে, ফরগেটফুল থেকে এলওয়াই যুক্ত হয়েছে, ফরগেটফুললি। যেহেতু অ্যাডজেক্টিভের লাস্টে এলওয়াই যুক্ত হয়ে এই ওয়ার্ডটা হয়েছে, তার মানে এটা কী হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। আমাদেরকে কী বলছিল, নাউন আইডেন্টিফাই করতে। আমরা প্রথমেই মানে যেহেতু নেস আছে, তার মানে এটা নাউন, তার মানে আনসারটা হবে এ। এটা কি হবে, এটা হবে অ্যাডজেক্টিভ, কারণ ফুল আছে। আর যেহেতু এটা অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যুক্ত হয়েছে, তার মানে এটা কী হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। আচ্ছা, তারপর হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ নাউন, এখানে বলছে যে কোনটা নাউন না সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে। তাইলে আমরা কি শিখছি একটু আগে, যে এনতে নেস এনতে নাউন, তার মানে কোনো একটা শেষে নেস থাকলে এটা কী হয়ে যায়, নাউন হয়ে যায়। তার মানে প্রথমটা শেষে কি আছে, লোনলিনেস, নেস যেহেতু আছে তার মানে এটা নাউন হয়ে যাবে। এখানে বলছে কোনটা নাউন না, তার মানে এটা নেওয়া যাবে না। তারপর চাইল্ডহুড, হুড থাকলে কি হয়ে যায়,
নাউন হয়ে যায়, যেমন চাইল্ডহুড, অ্যাডাল্টহুড, ব্রাদারহুড, এই টাইপের হুড হুড যুক্ত ওয়ার্ডগুলো কি হয়, নাউন হয়। তার মানে এটা কিন্তু নাউন, এখানে বলছে কোনটা নাউন না, তার মানে এটা নেওয়া যাবে না। আমি একটু আগে বলছিলাম যে তোমাদেরকে বিউটি, বিউটি মানে কি, একটা মেয়ের নাম বিউটি, বিউটি ওয়ার্ডটা শেষে কি আছে, টিওয়াই আছে, তার মানে বিউটি যেহেতু নাম না, তার মানে নাউন। আর বিউটি ওয়ার্ডটা শেষে কি আছে, টিওয়াই আছে, তার মানে কোনো ওয়ার্ডের শেষে টিওয়াই থাকলে এটা কি হয়ে যায়, নাউন হয়ে যায়। তাহলে পিউরিটি লাস্টে কি আছে, টিওয়াই আছে, এর মানে এটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। এখানে বলছে কোনটা নাউন না, তার মানে এটা নেওয়া যাবে না। তারপর প্রোডাক্টিভিটি লাস্টে কি আছে, টিওয়াই আছে, এই জন্য এটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। তার মানে টিওয়াই যুক্ত ওয়ার্ডগুলো কি হয়, নাউন হয় লাস্টে টিওয়াই থাকলে। আচ্ছা, তারপর এই যে ফেয়ারলি, এটা কি হয়ে যাবে, এলওয়াই যুক্ত ওয়ার্ড, এলওয়াই যুক্ত ওয়ার্ড সাধারণত কি হয়, অ্যাডভার্ব হয়। তার মানে এটাই হবে আমাদের সঠিক আনসার, কারণ এখানে বলছে কোনটা নাউন না, এই তিনটেই কিন্তু নাউন, তার মানে শুধুমাত্র ফেয়ারলি নাউন না, তার মানে আমাদের সঠিক আনসার হবে সি। তারপর দ্য ডক্টর টু দ্য রাউন্ড ইন দ্য হসপিটাল, এখানে সম্ভবত একটা ওয়ার্ড বাদ গেছে হেয়ার। এখানে এই যে রাউন্ডটা কোন পার্টস অফ স্পিচ এটা বলতে হবে, রাউন্ডটা কোথায় বসে। সাধারণত যখন কোনো পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে বলবে তখন আমাদেরকে দেখতে হবে এটা কোথায় বসে, যার জায়গায় বসবে সেটা হয়ে যাবে। যদি অ্যাডজেক্টিভের জায়গায় বসে তবে অ্যাডজেক্টিভ, যদি নাউনের জায়গায় বসে তখন নাউন বলতে হবে। এটা কোথায় বসছে, এই যে দা হচ্ছে আর্টিকেল এবং ইন হচ্ছে একটা প্রিপোজিশন। আচ্ছা, তাইলে কোথায় বসছে, একটা আর্টিকেল এবং একটা প্রিপোজিশনের মধ্যে বসছে এই রাউন্ডটা। আচ্ছা, আর্টিকেল এবং প্রিপোজিশনের মধ্যে কে বসে সেটা আমাদেরকে দেখতে হবে, তাহলেই আমরা এই রাউন্ডটার মানে কোন পার্টস অফ স্পিচ সেটা আইডেন্টিফাই করতে পারবো। তো আমরা সহজ একটা এক্সাম্পল দিই, যেমন দ্য পিপল অফ বাংলাদেশ, দ্য পিপল অফ বাংলাদেশ, এই যে এখানে দা কিন্তু একটা আর্টিকেল, অফ একটা প্রিপোজিশন, তাহলে আর্টিকেল এবং প্রিপোজিশনের মধ্যে কে বসছে, পিপল বসছে। এখন পিপল কোন পার্টস অফ স্পিচ যদি সেটা আইডেন্টিফাই করতে পারি, তার মানে রাউন্ডটা সেম পার্টস অফ স্পিচ হবে, কারণ সেম স্টাইলে বসছে, সেম স্ট্রাকচারে বসছে। তার মানে এই পিপলটা কোন পার্টস অফ স্পিচ, পিপলটা খুবই সহজে আইডেন্টিফাই করতে হবে। পিপলটা আগে দেখতে হবে এটা সিঙ্গুলার প্লুরাল ফর্ম আছে কিনা। আমি একটু আগে বলছিলাম নাউনকে কী করা যায়, প্লুরাল করা যায়, প্লুরাল করা যায়। তার মানে পিপল, যেহেতু পিপলের সিঙ্গুলার ফর্ম কি, পিপল মানে জনগণ, মানুষ, ওইরকম বোঝায়, অনেক মানুষ ওইরকম বোঝায়। তার মানে এটা হচ্ছে প্লুরাল ফর্ম। এটা সিঙ্গুলার ফর্ম কি, এটার সিঙ্গুলার ফর্ম হচ্ছে পার্সন, পার্সন হচ্ছে সিঙ্গুলার ফর্ম। তার মানে এটার সিঙ্গুলারও আছে প্লুরালও আছে। তার মানে যেই সব ওয়ার্ডের কি আছে, মানে সিঙ্গুলার প্লুরাল দুইটা ফর্ম আছে, এগুলো সাধারণত নাউন হয়। ভার্বেরও সিঙ্গুলার প্লুরাল আছে, তবে এটা তো ভার্ব হবে না, এটা তো নর্মালি বোঝা যায়। তার মানে যেসব ওয়ার্ডের সিঙ্গুলার প্লুরাল আছে ওগুলো নাউন, আমরা সহজে বলতে পারি। যেহেতু এই পিপলের সিঙ্গুলার ফর্ম আছে, তার মানে সিঙ্গুলার প্লুরাল দুইটাই আছে, তার মানে এটাকে কি বলতে পারি, নাউন বলতে পারি। তার মানে আমরা কি শিখলাম, নাউন। তাহলে দা হচ্ছে একটা আর্টিকেল, অফ হচ্ছে একটা প্রিপোজিশন, তার মানে আর্টিকেল এবং প্রিপোজিশনের মধ্যে কে বসে, নাউন বসে। তাইলে এইটা রাউন্ডটা কোন পার্টস অফ স্পিচ হয়ে যাবে, আর্টিকেল এবং প্রিপোজিশনের মধ্যে বসে, তার মানে এটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। তাহলে দ্য পিপল অফ বাংলাদেশ এটা থেকে আমরা সলভ করতে পারি, তাহলে এটা আনসারটা হবে নাউন হয়ে যাবে। আচ্ছা, তারপর এই যে নাম্বার থেকে প্রশ্ন আসছে, হোয়াট ইজ দ্য সিঙ্গুলার অফ অ্যাপেন্ডিসেস, এটা আচ্ছা, এটা মনে রাখার সহজ একটা উপায় হচ্ছে এই যেমন এটা জাস্ট এইরকম 4-5টা রুলস আছে, ওগুলো যদি শিখে ফেলো একটা এক্সাম্পল, তাইলে হয়ে যাবে তোমাদের। এক্স থেকে ICES হয়, তার মানে কোনো ওয়ার্ডের শেষে যখন এক্স থাকে ওইটার কী করতে হয়, ICES এ রূপান্তর করতে হয়, তাহলে এটা কী হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। যেমন আমরা কয়েকটা এক্সাম্পল দেখতে পারি, ভার্টেক্স, ভার্টেক্সের লাস্টে কি আছে, এক্স আছে, তাইলে এক্সের পরিবর্তে কী করবো আমরা, ICES দিয়ে দিব, তাহলে এটা কী হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। তাহলে ভার্টেক্সটা হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল ফর্ম কি, ভার্টিসেস, ভার্টিসিস হবে, ভার্টিসিস, তাহলে এটা কী হয়ে যাবে, ভার্টিসিস হয়ে যাবে। ভার্টেক্স তাহলে কী হয়ে যাবে, ভার্টিসিস, ভার্টিসিস, SES। তাহলে এই যে এক্স ছিল এটা পরিবর্তে কি দিয়ে দিছি, ICES দিয়ে দিছি। এখানে ই এর পরিবর্তে আই হয়েছে এবং এক্স এর পরিবর্তে কি হয়ে গেছে, ICES হয়ে গেছে। তার মানে যখন কোনো ওয়ার্ডের শেষে এক্স থাকে ওইটারে যখন প্লুরাল করতে যাব তখন কি করব, এক্স এর পরিবর্তে ICES দিয়ে দিব। তাহলে ভার্টেক্স থেকে ভার্টিসিস, এই যে তারপর অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স তোমরা শুনছো এই যে আমাদের এখানে থাকে, তাহলে অ্যাপেন্ডিক্স লাস্টে কি আছে, এক্স আছে, তাহলে ওটারে যখন প্লুরাল করতে যাব এক্স যুক্ত যেহেতু আছে, তার মানে এক্সের পরিবর্তে কি বসাই দিব, ICES বসাই দিব। তাহলে অ্যাপেন্ডিক্সের পরিবর্তে অ্যাপেন্ডিসিস, তাহলে এইটা কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। তার মানে আমরা কি শিখলাম, এক্স যুক্ত ওয়ার্ড যখন থাকবে ওইটা সিঙ্গুলার, আর ওইটাকে প্লুরাল করার জন্য আমরা কি করব, এক্সের পরিবর্তে ICES বসাই দিব।
তখন কি হয়ে যাবে, ওইটা প্লুরাল হয়ে যাবে। তার মানে কি শিখলাম, এক্স যুক্ত যখন লাস্টে এক্স থাকে ওইটা সিঙ্গুলার, আর যখন ICES থাকে ওইটা প্লুরাল। তার মানে এটা লাস্টে কি আছে, এক্স আছে, এক্সের পরিবর্তে কি হয়েছে, ICES হয়েছে, ওইটা প্লুরাল হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে প্লুরাল ফর্ম, আর সিঙ্গুলার ফর্ম কি, এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম। তাহলে এটা হবে আমাদের সঠিক আনসার। তারপর কি বলছে, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড ইন দ্য প্লুরাল ফর্ম। তার মানে এখানে কোনটা প্লুরাল ফর্ম সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো ফিজিক্স একটা সাবজেক্টের নাম, তো এটা কি প্লুরাল ফর্ম, ওইটা প্লুরালের তো কিছু না, এখানে এস আছে বললে যে প্লুরাল হবে ওইরকম না। ফিজিক্স তো একটা সাবজেক্টের নাম, তাহলে তো ওইটা তো প্লুরাল না। তারপর সিভিক্স, এটাও তো প্লুরালের কিছু না, এটা তো একটা সাবজেক্টের নাম, তাইলে এটাও প্লুরাল হবে না। তার মানে এই সি এবং কি হবে না, ডি হবে না। এখানে বলছে প্লুরালটা আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, এজেন্ডাম, এটা কিন্তু একটা সিঙ্গুলার ফর্ম, এটা লাস্টে কি আছে, ইউএম আছে, ইউএম থাকলে ওইটার পরিবর্তে কি হয়ে যায়, এ হয়ে যায়। যেমন এটাকে আমি যদি প্লুরাল করতে যাই, এটা কিন্তু কি আছে, সিঙ্গুলার ফর্মে আছে। এখন আমি এটা চাইতেছি প্লুরাল করতে, এজেন্ডামকে প্লুরাল করতে, তাইলে কি করব, এই যে ইউএম আছে, ইউএম এর পরিবর্তে কি বসাই দিব, এ বসাই দিব, এজেন্ডা। তাইলে ওইটা কি হয়ে গেছে, মানে প্লুরাল হয়ে গেছে। ওইটা ছিল সিঙ্গুলার, ওইটা প্লুরাল হয়ে গেছে। তার মানে যখন ইউএম থাকে তখন ওইটা কি হয়ে যায়, এ হয়ে যায়, ওইটা প্লুরাল হয়ে যায়। তাহলে ওটা সিঙ্গুলার, ওটা প্লুরাল। তার মানে এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম। এখানে বলছে কি, প্লুরালটা আইডেন্টিফাই করতে। তার মানে এটাও সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, তাইলে কোনটা প্লুরাল হবে, এটাই প্লুরাল হবে। তাহলে এই ওয়ার্ডটা কই থেকে আসছে, রেডিয়াস থেকে আসছে। এই যে রেডিআই, এটা কই থেকে আসছে, রেডিয়াস থেকে আসছে। রেডিয়াস হচ্ছে কি ফর্ম, সিঙ্গুলার ফর্ম। আর প্লুরাল ফর্ম কি, এই যে আসের পরিবর্তে কি বসাই দিব, একটা আই কিংবা দুইটা আই বসাই দিব, তখন কি হয়ে যায়, রেডিআই হয়ে যাবে, ওইটা প্লুরাল হয়ে যাবে। এই যে আসের পরিবর্তে কি বসাই দিছি, একটা আই বসাই দিছি, এই জন্য প্লুরাল হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে সিঙ্গুলার আর এটা হচ্ছে প্লুরাল। তার মানে আস থাকলে ওইটাকে প্লুরাল করার সুযোগ কি, মানে প্লুরাল কিভাবে করব, একটা আই কিংবা দুইটা আইও বসতে পারে। আর এই যে আম থাকলে কি হয়, ইউএম থাকলে ওইটার পরিবর্তে যখন প্লুরাল করতে যাব তখন এ বসাই দিব। এই যে জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে, তো এটা কোথায় বসছে, বাক্যের শুরুতে বসছে। এই ওয়াকিংটা কোন পার্টস, ওয়াকিংটা এখানে নাউন নাকি জিরান নাকি ভার্ব নাকি অ্যাডভার্ব, কীভাবে আইডেন্টিফাই করবো, এটা কোথায় বসছে, বাক্যের শুরুতে বসছে। কার পূর্বে বসছে, ইজের পূর্বে বসে। ইজ কিন্তু একটা ভার্ব, তাইলে বাক্যের শুরুতে ভার্বের পূর্বে কে বসে, সাবজেক্ট বসে। আর সাবজেক্ট কি হতে পারে, নাউন অথবা প্রনাউন হতে পারে। তার মানে বুঝলাম যে ওয়াকিংটা কি হবে, এখানে নাউন অথবা প্রনাউন হবে। তার মানে এখানে আনসার কি আছে, নাউন। তাহলে কি নাউন দিয়ে দিব, একটু একটু ক্লিয়ার করি। এটা নাউনের জায়গায় বসে, তার মানে ওয়াকিংটা নিঃসন্দেহে নাউন, এটা বলতে পারবো। তবে মানে যেহেতু এটা লাস্টে কি আছে, আইএনজি আছে, আইএনজি যুক্ত নাউনকে কি বলে, এটার একটা স্পেসিফিক নাম আছে, ওইটাকে বলা হয় জিরান্ড। তার মানে এই ওয়াকিংটা হচ্ছে নাউন, এটা সত্যি, কিন্তু এটা যখন আরেকটু স্পেসিফিক নাম যদি বলতে চাই তখন কি বলবো আমরা, জিরান্ড বলবো। কারণ আইএনজি যুক্ত ভার্ব যখন নাউনের মতো আচরণ করে তখন সেটাকে কি বলে, জিরান্ড বলে। তার মানে এখানে নাউনও হবে আনসার, জিরান্ডও হবে আনসার, কিন্তু আমরা যদি একটু স্পেসিফিক আনসার জানতে চাই তখন আমাদেরকে জিরান্ড বলতে হবে। তার মানে সঠিক আনসার হবে জিরান্ড, কারণ এখানে নাউনের মতো আচরণ করতেছে। আর আইএনজি যুক্ত নাউনকে কি বলে, জিরান্ড বলে। তারপর আরেকটা প্রশ্ন সলভ করতে পারি জিরান্ড এবং পার্টিসিপল থেকে। হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় উক আপ, মানে কি, নয়েজটা শুনে, হিয়ার মানে তো শোনা, তাইলে শুনে কি শুনে, নয়েজ শুনে কি করছিল, দ্য বয় উক আপ, মানে বয়টা কি হয়েছিল, জেগে উঠছিল। তারপর এই যে হিয়ারিংটা এখানে কোন পার্টস অফ স্পিচ, আচ্ছা এটা হইতেছে, আমরা কিভাবে বুঝতে পারি যে হিয়ারিং দ্য নয়েজ, তার মানে নয়েজটা শুনে, নয়েজটা কে শুনছিল, ওই বয়টা শুনছিল, শুনে কি হয়েছিল, ও কাপ, মানে সে জেগে উঠছিল। তার মানে এই যে নয়েজটা কে শুনছে, এই ছেলেটা শুনছে বা এই বয়টা শুনছে। তার মানে প্রথম কাজটা কে করতেছে, ওই বয়টা করতেছে। এই যে ও কাপ মানে জেগে উঠা, ওই জেগে কে উঠছে, ওই ছেলেটা উঠছে। তার মানে দেখো তো, এই যে বয়টা কি কাজ করতেছে, প্রথম কাজটা ও করতেছে, মানে শুনতেছেও কিন্তু ও। তারপর কি হয়েছে, ও কাপ মানে জেগে উঠছে, কে জেগে উঠছে, ওই ছেলেটা জেগে উঠছে। তার মানে যখন একই সাবজেক্ট দুইটা কাজ করে তখন আমরা কি করতে পারি, প্রথম যে কাজটা হয়, প্রথমে কোনটা হয়েছিল, মানে প্রথমে নয়েজ শুনছিল নাকি প্রথমে জেগে উঠছিল, প্রথমে নয়েজ শুনছিল। তাহলে প্রথম যে কাজটা হয় এটার সাথে আইএনজি যুক্ত হয় এবং এইটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে এই যে হিয়ারিংটা এখানে প্রেজেন্ট পার্টিসিপল হবে, কেন হবে, কারণ প্রথমে কি করছিল, ও নয়েজটা শুনছিল, তাইলে প্রথম কাজটা হইতেছে হিয়ারিং। তাইলে ওই যেহেতু প্রথম কাজটা ও করতেছে এবং সেকেন্ড কাজটাও কিন্তু ও করতেছে, ও কাপ মানে কি জেগে ওঠা, ও করতেছে। তার মানে দুইটা একই সাবজেক্ট যখন দুইটা কাজ করবে তখন প্রথমটার সাথে আইএনজি হয় এবং সেটাকে কি বলা হয়, প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। তাহলে এই যে হিয়ারিংটা এখানে কি বলবো, প্রেজেন্ট পার্টিসিপল বলে, এখানে পার্টিসিপেট না, এখানে পার্টিসিপল হবে, প্রেজেন্ট পার্টিসিপল বললে আরও ভালো হয় এখানে। তারপর এই যে হি ইজ ফন্ড অফ প্লেয়িং ক্রিকেট, এই যে প্লেয়িংটা কোন পার্টস অফ স্পিচ, প্লেয়িংটা কোথায় বসছে, অফ একটা প্রিপজিশন,
অফ একটা প্রিপজিশনের পরে বসছে, আর প্রিপজিশনের পরে কে বসে? নাউন বসে। তার মানে এটা নাউনের জায়গায় বসে। তার মানে প্লেইংটা কোন পার্টস অফ স্পিচ? নাউন বলতে পারি। তবে কথা হইতেছে আইএনজি যুক্ত নাউনের একটা স্পেসিফিক নাম আছে, ওইটাকে বলা হয় জিরান্ড। তার মানে এটাকে কি বলতে পারি? এটাকে জিরান্ড বলতে পারি। তাহলে আমি আবার বলি, যখন এটা কোথায় বসে? প্রিপজিশনের পরে বসে। প্রিপজিশনের পরে কে বসে? নাউন বসে। যেহেতু নাউনের জায়গায় বসে তার মানে প্লেইংটা নাউন। এখন কথা হইতেছে আইএনজি যুক্ত কিনা। যেহেতু এটা আইএনজি যুক্ত তার মানে এই নাউনকে কি বলে? জিরান্ড বলে। অর্থাৎ আইএনজি যুক্ত নাউনকে কি বলে? জিরান্ড বলে। তার মানে এটাকে কি বলতে হবে? আমাদের জিরান্ড বলতে হবে। তারপর আই উইশ উই ডিড নট হ্যাভ টু ইউজ, এখানে কি বলছে? এখানে প্রোনাউন নিয়ে প্রশ্ন আসছে। মানে প্রোনাউনের কোন ফর্মটা হবে? আওয়ার সেলফস, আওয়ার নাকি আস নাকি উই, কোনটা হবে? আচ্ছা, তাহলে এটা আমাদেরকে দেখতে হবে। এই যে গ্যাপের পরে শব্দটা কি আছে? কার মানে কি একটা? কার কোন পার্টস অফ স্পিচ? নাউন। আচ্ছা, আমি যদি বলি আমার বই, তাহলে ইংলিশ কি হবে? মাই বুক। এই বুকটা কোন পার্টস অফ স্পিচ? বুকটা হচ্ছে নাউন। কীভাবে বুঝলাম? কারণ বুক থেকে বুকস হয়, যেহেতু প্লুরাল হয় তার মানে নাউন। আর নাউনের পূর্বে কোন ফর্ম বসছে? দেখো তো, মাই কোন ফর্ম? পসেসিভ ফর্ম। মাই, আওয়ার, হিজ, আর এগুলোকে কি বলা হয়? পসেসিভ ফর্ম। তার মানে নাউনের পূর্বে কোন ফর্মটা বসে? প্রোনাউনের পসেসিভ ফর্ম বসে। এখন পসেসিভ ফর্ম আবার কি? মানে একটা প্রোনাউনের বিভিন্ন ফর্ম আছে, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম। এটা হচ্ছে পসেসিভ ফর্ম। আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এবং মাই হচ্ছে পসেসিভ ফর্ম। তার মানে কি শিখলাম? নাউনের পূর্বে কোন ফর্ম বসে? পসেসিভ, মানে পসেসিভটা বসে। তার মানে যেহেতু এখানে কারটা হচ্ছে নাউন, তাহলে নাউনের পূর্বে কোন ফর্মটা বসাবো? প্রোনাউনের পসেসিভ ফর্ম বসাবো। তাহলে পসেসিভ ফর্ম কোনটা? মাই, আওয়ার, হিজ, হার, এগুলো হচ্ছে পসেসিভ ফর্ম। তাহলে এখানে কি বসাবো? উই বসাবো না, কারণ উই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। আস হচ্ছে অবজেক্টিভ ফর্ম, তার মানে অবজেক্টিভ ফর্ম বসাবো না, কিন্তু পসেসিভ ফর্ম বসাবো। তাহলে আওয়ার হচ্ছে পসেসিভ ফর্ম, তাহলে আওয়ারটা আমাদের হবে সঠিক আনসার। তার মানে আমরা কি শিখলাম? নাউনের পূর্বে কে বসে? পসেসিভ ফর্ম বসে। যেহেতু আওয়ার হচ্ছে পসেসিভ ফর্ম, তার মানে এখানে আওয়ারটা হবে আমাদের সঠিক আনসার। আচ্ছা, তারপর হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট এক্সাম্পল অফ এ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি? ডেমনস্ট্রেটিভ শব্দটার সাথে দুইটা মানে ব্যাপার স্যাপার জড়িত। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হতে পারে, আবার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হতে পারে। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? আচ্ছা, এগুলো হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ। এই চারটাকে কি বলা হয়? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়। দিস, দ্যাট, দিস, দোজ, এই চারটাকে কি বলা হয়? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়। তবে এই চারটাকে অবস্থান ভেদে আবার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভও বলা যেতে পারে। যেমন আমরা এখানে এক্সাম্পল বলি, যেমন এটা কি বলছে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, এই যে শার্ট, এই যে দিস, এই দিসটা কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নাকি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ? এই দিসটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নাকি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ? এই দিসটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নাকি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ? এখন কীভাবে আইডেন্টিফাই করব? জাস্ট আমরা দেখি কোথায় বসছে। এই যে শার্ট থেকে শার্টস হয়েছে, যেহেতু এটা প্লুরাল হয়েছে তার মানে নাউন। আর নাউনের পূর্বে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। যেহেতু এটা অ্যাডজেক্টিভের জায়গায় বসে, তার মানে এটাকে কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। তাহলে এই দিসটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। আর যেহেতু এগুলোকে ডেমনস্ট্রেটিভ বলা হয়, তার মানে এটাকে কি বলতে পারি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলতে পারি। তার মানে এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তারপর এখানে ড্রেস, এই যে ড্রেসটা কি? একটা নাউন। আর নাউনের পূর্বে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। তার মানে এই যে দিস, এই দিসটা কই বসে? অ্যাডজেক্টিভের জায়গায় বসে। তার মানে এটাকে বলবো কি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলবো। এখানে বলছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমাদেরকে বের করতে হবে। তাহলে এই দুইটা হবে না, কারণ এখানে কিসের জায়গায় বসছে? ওরা অ্যাডজেক্টিভের জায়গায় বসে। তার মানে এদেরকে কি বলবো? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলবো। আচ্ছা, এই যে দিস, এটা কোথায় বসছে? বাক্যের শুরুতে বসছে। কার পূর্বে বসে? ইজ একটা ভার্ব, তাহলে ভার্বের পূর্বে বসছে। তাহলে বাক্যের শুরুতে ভার্বের পূর্বে কে বসে? মানে সাবজেক্ট বসে। আর সাবজেক্ট কি হতে পারে? নাউন অথবা প্রোনাউন হতে পারে। তার মানে এইটা প্রোনাউনের জায়গায় বসছে, তার মানে এটাকে কি বলতে পারি? প্রোনাউন বলতে পারি। তাহলে এইটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের এক্সাম্পল। কোনটা হবে? এখানে দিসটা হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর এই দিসটা কি হবে? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কারণ কি? এটা কিন্তু অ্যাডজেক্টিভের জায়গায় বসে, তার মানে এটা হবে অ্যাডজেক্টিভ। আর যেহেতু এটা প্রোনাউনের জায়গায় বসছে, তার মানে এটা হবে প্রোনাউন। তাহলে প্রোনাউনের জায়গায় বসলে প্রোনাউন, আর অ্যাডজেক্টিভের জায়গায় বসলে অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপর চুজ দ্য সেন্টেন্স উইথাউট এ পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কোনগুলা? যেমন আই, উই, হি, শি, এগুলোকে কি বলা হয়? পার্সোনাল প্রোনাউন বলা হয়। তাইলে এখন দেখতে হবে কোন সেন্টেন্সে এখানে পার্সোনাল প্রোনাউন নাই। উই কিন্তু একটা পার্সোনাল প্রোনাউন, তার মানে উই আছে, এটা হবে না। আচ্ছা, তারপর শিও কিন্তু একটা পার্সোনাল প্রোনাউন, তার মানে এটাও হবে না। তারপর এটাও কিন্তু পার্সোনাল প্রোনাউন এদেরকে কেন বলা হয়? কারণ এগুলো নামের পরিবর্তে বসে, এগুলোকে বলা হয় প্রোনাউন। যেমন শি মানে কি বুঝাইছে? একটা মেয়ের নাম বুঝাইছে, তার মানে মেয়ের নামটা না বলে মেয়েরে বুঝাইছে, তার মানে নামের পরিবর্তে বসছে, এই জন্য এটাকে কি বলা হয়? প্রোনাউন বলা হয়। তাইলে আনসারটা কি হবে? এটাই হবে, কারণ এখানে উই, শি, এই তিনটেই হচ্ছে কি? পার্সোনাল প্রোনাউন। ওকে,
তারপর হুইচ ওয়ান দ্য কারেক্ট ওয়ার্ড অফ দ্য ব্ল্যাঙ্ক ফরিদ অ্যান্ড আই হ্যাভ নন ফর কোয়াইট এ লং টাইম, মানে কি এটার অর্থটা বুঝতে হবে আমাদেরকে। ফরিদ অ্যান্ড আই মানে ফরিদ এবং আমি, হ্যাভ নন মানে আমরা চিনি জানি, ফর কোয়াইট এ লং টাইম মানে কি, মানে অনেক সময় ধরে বা লং টাইম ধরে আমরা কি করি, একে অপরের চিনি, ওই রকম বলছে এখানে। তার মানে এখন আমাদেরকে বের করতে হবে আমরা এখানে আছি কয়জন, দুইজন, আর একে অপরকে আমরা অনেক দিন ধরে আমরা চিনি জানি, তাহলে এটাকে একে অপরকে, এটার একটা ইংলিশ আছে, এটাকে বলা হয় এই যে প্রোনাউন ইচ আদার এবং ওয়ান অ্যানাদার। একে অপরকে যখন বোঝায় তখন ইচ আদার কিংবা ওয়ান অ্যানাদার আমরা ইউজ করতে পারি। এখানে ইচ আদার আছে, তার মানে ইচ আদার হবে আমাদের সঠিক আনসার। ইচ আদারের অর্থ কি, একে অপরকে, মানে ফরিদ এবং আমি একে অপরকে কি করি, চিনি অনেক দিন ধরে। তাইলে একে অপরকে যখন বলছি তার মানে কি নিয়ে আসতে হবে, ইচ আদার নিয়ে আসতে হবে। এখানে ইচ আদার নিয়ে আসতাম, ওয়ান অ্যানাদার কেন নিয়ে আসলাম না, কারণ এখানে কয়জন, ফরিদ একজন, আমি একজন, দুইজন, যেহেতু দুইজন বলছে এই জন্য ইচ আদার নিয়ে আসছি। আর দুইয়ের বেশি যদি হইতো তাহলে ওয়ান অ্যানাদার নিয়ে আসতাম। তার মানে একে অপরকে যখন বলে তখন কি নিয়ে আসতে পারবো, ইচ আদার নিয়ে আসতে পারবো কিংবা ওয়ান অ্যানাদার নিয়ে আসতে পারবো। কখন ইচ আদার, দুইজন হলে হয় ইচ আদার, আর দুইয়ের বেশির মধ্যে যদি একে অপরকে বোঝায় তখন কি হবে, ওয়ান অ্যানাদার হবে। তারপর এখানে এই যে অল স্পোক ইন হিজ ফেভার, এটা অলটা কোন পার্টস অফ স্পিচ, আচ্ছা এই অলটা কোথায় বসছে, বাক্যের শুরুতে বসছে। স্পোক কিন্তু একটা ভার্বের পাস্ট ফর্ম, তাইলে একটা ভার্বের পূর্বে বসছে, তাইলে বাক্যের শুরুতে ভার্বের পূর্বে কে বসে, সাবজেক্ট বসে। আর সাবজেক্ট কি হয়, নাউন অথবা প্রোনাউন হয়। আচ্ছা এখানে অলটার মানে কি, অল স্পোক ইন হিজ ফেভার মানে সবাই তার পক্ষে কথা বলছে ওই রকম। তাইলে অল দ্বারা কি বুঝাইছে, মানে অনেক মানুষ হয়তো ছিল সবাই তার পক্ষে কথা বলছে, তাইলে সবার নাম না বলে কি বলছে, নামের পরিবর্তে অল দ্বারা কি বলছে, সবাইরে বুঝাই ফেলছে। তার মানে অল দ্বারা কি বুঝাইছে, সবাইয়ের নাম না বলে সবাইরে বুঝাই ফেলছে, তার মানে নামের পরিবর্তে বসছে। তার মানে এটা কি বলতে পারি, প্রোনাউন বলতে পারি। তার মানে এটা সঠিক আনসার হবে আমাদের প্রোনাউন, কারণ সাবজেক্টের জায়গায় বসে। আর সাবজেক্ট কি হতে পারে, শুধুমাত্র নাউন অথবা প্রোনাউন হতে পারে। আচ্ছা তারপর দ্য টিচার হ্যাজ রিপিটেড হারসেলফ টুয়াইস, এখানে টুয়াইসটা কোন পার্টস অফ স্পিচ, আচ্ছা এটা হচ্ছে আমরা ভার্বকে প্রশ্ন করব। এখানে মূল ভার্বটা কি আছে, রিপিট করা। তাইলে আমি যদি প্রশ্ন করি কতবার রিপিট করেছিল, টুয়াইস মানে কি বোঝায়, দুইবার। টুয়াইস মানে কি বোঝায়, দুইবার। তাইলে আমি যদি ভার্বকে কতবার দ্বারা প্রশ্ন করি, যদি এটার আনসার আসে তাহলে ওইটা কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। কোথায়, কখন, কিভাবে, কতটুকু, কতবার, সবগুলা দ্বারা প্রশ্ন করলে যে আনসার পাওয়া যায় ওগুলা কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। যেহেতু এখানে আমি কি দ্বারা প্রশ্ন করতেছি, দ্য টিচার হ্যাজ রিপিটেড, টিচার কি করছিল, রিপিট করছিল। কি রিপিট করছিল, মানে টুয়াইস, দুইবার রিপিট করছিল। তাইলে কতবার রিপিট করছে, দুইবার। তাইলে কতবারের আনসার কি আসতেছে, টুয়াইসটা আসতেছে। যেহেতু কতবারের আনসারটা টুয়াইস পাওয়া যাইতেছে তার মানে এটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। তার মানে আমরা কি শিখলাম, ভার্বকে যদি কতবার দ্বারা প্রশ্ন করি, যদি এটার আনসার পাওয়া যায় বা আনসার যেই শব্দটা হবে ওইটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। তারপর সেম প্রশ্নটা আবার আসছিল, ডেন্টালে আসছিল, আই হ্যাভ টোল্ড ইউ টুয়াইস, তার মানে কি বলছিলাম, আমি তোমাকে কতবার বলেছিলাম, দুইবার বলেছিলাম। তাহলে টুয়াইস মানে কি, দুইবার। কতবার, দুইবার। যেহেতু কতবারের আনসার টুয়াইস আসতেছে এই জন্য টুয়াইসটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। তার মানে কোথায়, কখন, কিভাবে, কতটুকু, কতবার, এগুলোর আনসার কি হয়, অ্যাডভার্ব হয়। আচ্ছা এই যে হি ওয়াজ ওয়াইজ এনাফ টু অ্যাকসেপ্ট দ্য আদার, তাইলে এই এনাফটা কোন পার্টস অফ স্পিচ, এখন দেখতে হবে এনাফটা কারে মডিফাই করছে। ওয়াইজ মানে কি, চালাক, বুদ্ধিমান। এনাফ মানে কি, মানে যথেষ্ট পরিমাণ চালাক, এটা বলতেছে। এনাফ দ্বারা কি বুঝাইছে, যথেষ্ট পরিমাণ চালাক। তাহলে এই এনাফটার মানে যথেষ্ট পরিমাণ, কি যথেষ্ট পরিমাণ, ও যে চালাক, ওয়াইজ, বুদ্ধিমান, ওইটা হচ্ছে যথেষ্ট পরিমাণ বুদ্ধিমান। তাহলে এই এনাফটা কার সম্পর্কে তথ্য দিতেছে, এই ওয়াইজ সম্পর্কে তথ্য দিতেছে। বলতেছে যে সে যে ওয়াইজ মানে বুদ্ধিমান, চালাক, ওইটা হচ্ছে এনাফ পরিমাণ, যথেষ্ট পরিমাণ। তার মানে এই এনাফ শব্দটা কারের কথা বলতেছে, ওয়াইজ সম্পর্কে কথা বলতেছে। আর তথ্য দেয়া মানে কারো সম্পর্কে কথা বলা মানেই মডিফাই করা। অর্থাৎ সহজ কথা বলতে পারি, এই এনাফটা ওয়াইজকে মডিফাই করতেছে। কারে মডিফাই করতেছে, ওয়াইজকে মডিফাই করতেছে। মডিফাই করা মানে কি, তথ্য দেয়া। যেহেতু এই এনাফ দ্বারা মানে ও যে বুদ্ধিমান সেটা এনাফ পরিমাণ বুঝাইতেছে, সেই জন্য এটা কি হয়ে যাবে, মানে মডিফাই করতেছে। তার মানে কি বলতে পারি, এই এনাফটা এই ওয়াইজকে মডিফাই করতেছে। ওয়াইজ মানে কি, আমি যদি বলি হি ইজ ওয়াইজ মানে কি, সে বুদ্ধিমান, চালাক, ওই রকম। তাইলে অ্যাডজেক্টিভ, ওয়াইজ কিন্তু একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে। আর অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব মডিফাই করে। যেহেতু অ্যাডজেক্টিভকে এনাফটা মডিফাই করতেছে তার মানে এই এনাফটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে।
তার মানে আমরা কি শিখলাম, অ্যাডজেক্টিভকে কে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব মডিফাই করতে পারে। এটার একটা এক্সাম্পল আরেকটা দিতে পারি তোমাদেরকে, হি ইজ কমন একটা এক্সাম্পল, হি ইজ এ ভেরি গুড বয়, এই তো ভেরি গুড বয়। তাইলে এই যে দেখো তো বয়টা হচ্ছে নাউন, কারণ কি, কারণ বয় থেকে বয়েজ হয়, যেগুলো প্লুরাল হয় ওগুলো নাউন সাধারণত, তার মানে বয়টা হচ্ছে নাউন। গুড, নাউনের আগে কে বসে, অ্যাডজেক্টিভ বসে, তাইলে এখানে গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এই যে ভেরিটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। কীভাবে বুঝলাম, এখানে দেখো তো এই যে ভেরিটা দ্বারা কী বুঝাইতেছে, একটু বেশি পরিমাণ। কি বেশি পরিমাণ, ও যে ভালো, গুড, এই গুডের মানে ভালোর পরিমাণটা একটু বেশি, এটা বুঝাইতেছে। তার মানে বলতে পারি এই ভেরিটা গুড সম্পর্কে তথ্য দিতেছে। আর যেহেতু গুড মানে অ্যাডজেক্টিভ, তাই অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দিতেছে। অ্যাডজেক্টিভ সম্পর্কে কে তথ্য দেয়, অ্যাডভার্ব তথ্য দেয়। তার মানে এই ভেরিটা কী হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। তার মানে আমরা কি শিখলাম, মানে অ্যাডজেক্টিভ সম্পর্কে কে তথ্য দিতে পারে, অ্যাডভার্ব দিতে পারে। আচ্ছা, অ্যাডভার্ব মূলত 6টা পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে। যেমন অ্যাডভার্ব সাধারণত কী করতে পারে, 6টা পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে, এমনকি সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে, আর বাকি সব প্রকার পার্টস অফ স্পিচকে কে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব মডিফাই করতে পারে। আচ্ছা, তারপর হি হ্যাড গন অ্যাওয়ে বিফোর আই কেম, এই বিফোরটা কোন পার্টস অফ স্পিচ, বিফোরটা সাধারণত কি হয়, প্রিপোজিশন হয়, কিন্তু এখানে প্রিপোজিশন না। প্রিপোজিশন না কেন, কারণ দেখতে হবে এই বিফোরটা কোথায় বসছে। বিফোরটা বসছে আমরা একটু দেখতে হবে, বিফোরের পরে কি আছে এবং আগে কি আছে। বিফোরের পরে কি আছে, আই একটা সাবজেক্ট বা নাউন বলতে পারি, সরি এটা প্রোনাউন, এবং কেম। তাইলে আগে পরে কি আছে, আই আছে সাবজেক্ট এবং কেম আছে একটা ফাইনাইট ভার্ব। তার মানে আগে আছে পরে আছে কি, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে। আগে কি আছে, হি একটা সাবজেক্ট এবং হেড গন, এটা একটা কিন্তু ফাইনাইট ভার্ব। তার মানে দুই দিকেই কি আছে, একটা ক্লোজ আছে। ক্লোজ কি, যখন সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে সেটাকে কি বলা হয়, ক্লোজ বলা হয়। তার মানে আগের অংশে কি আছে, সাবজেক্ট আছে এবং ফাইনাইট ভার্ব আছে, পরের অংশে কি আছে, সাবজেক্ট আছে এবং ফাইনাইট ভার্ব আছে। তাহলে আগের অংশেও সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব আছে, পরের অংশেও সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব আছে। তাহলে দুইটা কিসের মধ্যে বসছে, ক্লোজের মধ্যে বসছে। তো এটাকে কি বলতে পারবো, এখন কনজাংশন বলতে পারবো। কি বলতে পারবো, কনজাংশন। কনজাংশন মানে কি, কনজাংশন কোথায় বসে এটা বুঝতে হবে। কনজাংশন বসে দুইটা ক্লোজের মধ্যে, যেহেতু এটা দুইটা ক্লোজের মধ্যে বসে এই জন্য এটাকে কি বলবো, কনজাংশন বলবো। আচ্ছা, কনজাংশনের একটা এক্সাম্পল দিতে পারি, যেমন আমরা সহজ একটা এক্সাম্পল দিই, হি ইজ পুয়ার বাট অনেস্ট বলতে পারি, বাট হি ইজ অনেস্ট তাও বলতে পারি, হি ইজ অনেস্ট। তাইলে এই বাটটা কোথায় বসছে, বাট কিন্তু একটা কনজাংশন, এটা কোথায় বসছে, হি ইজ পুয়ার, এখানে একটা সাবজেক্ট আছে একটা ফাইনাইট ভার্ব আছে। বাটের পরে অংশে কি আছে, একটা সাবজেক্ট আছে একটা ফাইনাইট ভার্ব আছে। তার মানে কনজাংশনটা কোথায় বসে, কনজাংশনের আগে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব থাকতে হবে, কনজাংশনের পরেও কি থাকতে হবে, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব থাকতে হবে, তখন গিয়ে এটা কনজাংশন হবে। যেহেতু এইরকম কন্ডিশনটা ফিল আপ করতেছে এই জন্য এখানে বিফোরটা কি হয়ে যাবে, কনজাংশন হয়ে যাবে। আর ইউ অ্যান আর্লি লেজার, এখানে কি বলছে, আর্লিটা কোন পার্টস অফ স্পিচ। আচ্ছা, আর্লিটা কোথায় বসে এটা আইডেন্টিফাই করতে হবে, যার জায়গায় বসে সেটাই সেই পার্টস অফ স্পিচ হয়ে যাবে। আমরা একটা কমন বাক্য দেখতে পারি, যেমন হি ইজ এ গুড বয়। তাহলে এই আর্টিকেল পরে বয়টা হচ্ছে কি, নাউন, কারণ কি বয় থেকে বয়েজ হয়। এই যে এটা গুডটা কি একটা অ্যাডজেক্টিভ। তার মানে কি শিখলাম, আর্টিকেলের পরে যখন দুইটা শব্দ থাকে তখন প্রথমটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়, আর পরেরটা কি হয়, নাউন হয়। তাইলে আর্টিকেলের পরে দুইটা শব্দ থাকলে কি হয়, প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। তাই এখানে কি আছে, আর্টিকেল আছে। আর্টিকেলের পরে কয়টা শব্দ আছে, আর্লি একটা শব্দ, রাইজার আর একটা শব্দ, তাহলে দুইটা শব্দ আছে। তাহলে প্রথমটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। তাইলে এখানে বলছে আর্লি শব্দটা কোন পার্টস অফ স্পিচ, আর্লিটা কার জায়গায় বসে, অ্যাডজেক্টিভের জায়গায় বসে। তার মানে এটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাইলে সঠিক আনসারটা হবে আমাদের অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখানে কি বলছে, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য হোম ওয়ার্ড হোমলি, হোম, এই হোমের অ্যাডজেক্টিভ ফর্মটা বের করতে হবে। এটা একটু ব্যতিক্রম টাইপের, কারণ আমরা সাধারণত চিন্তা করি কি এলওয়াই যুক্ত ওয়ার্ড মানেই অ্যাডভার্ব, কিন্তু এখানে এলওয়াই যুক্ত ওয়ার্ডটা অ্যাডভার্ব না, এখানে এলওয়াই যুক্ত ওয়ার্ডটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যেমন কি, কারণ নাউনের সাথে যখন এলওয়াই যুক্ত হয় এটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। সাধারণত এলওয়াই যুক্ত ওয়ার্ডগুলো অ্যাডভার্ব, এটা সত্যি, কিন্তু যখন নাউনের সাথে এলওয়াই যুক্ত হয় তখন ওইটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন হোমের সাথে যখন এলওয়াই যুক্ত করছো তখন হোমলি হয়েছে, তখন এটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তারপর ফ্রেন্ডলি, FRI, ফ্রেন্ড হচ্ছে একটা কি, নাউনের সাথে যখন এলওয়াই যুক্ত করছো এটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যায়। তার মানে আমরা কি শিখলাম, এলওয়াই যুক্ত ওয়ার্ড মানেই যে কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে, ওই রকম না। যদি নাউনের সাথে এলওয়াই যুক্ত হয় তখন আবার এটাকে কি বলতে হবে, অ্যাডজেক্টিভ বলতে হবে। তাইলে হোমলি, ফ্রেন্ডলি, ব্রাদারলি, এই টাইপের ওয়ার্ডগুলো কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। তার মানে এই হোমের অ্যাডজেক্টিভ ফর্মটা কি, হোমলি, এটা খেয়াল রাখবা। এলওয়াই যুক্ত ওয়ার্ড হওয়া সত্ত্বেও এটা কিন্তু কি না,
মানে অ্যাডভার্ব না। আচ্ছা, তারপর কারেক্ট অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড কন্টেম্পট। এই যে কন্টেমের অ্যাডজেক্টিভ ফর্ম কি? আমরা একটু আগে শিখছি যে ও এন যুক্ত ওয়ার্ডগুলো কি হয়? নাউন হয়। তার মানে এটা নাউন হয়ে যাবে, এটা হবে না। আচ্ছা, এখন কথা হইতেছে এটা থেকে খুব ইজি মনে রাখা যায়। যেমন একটা ওয়ার্ড সাস্টেইনেবল, এটা কোনো একটা ইউনিভার্সিটি আসলে, এটা কোন পার্টস অফ স্পিচ? সাস্টেইনেবল। আচ্ছা, তাইলে এটা দেখো তো লাস্টে কি আছে? এবল আছে। তার মানে আমি এইভাবে মনে রাখি যে এতে এবল, এতে অ্যাডজেক্টিভ। তার মানে কোনো ওয়ার্ডের শেষে যখন এবল থাকবে বা এবল বা ভল থাকবে, ওইটা কী হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যেহেতু এবল আছে তার মানে এটা কী হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এবল বা ভল থাকলে ওইটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তার মানে কি বলতে পারি? এই দুইটা আছে এখানে, দেখো এবল আছে কিংবা বল আছে। এবল থাকলেই, এবল এবং বল দুইটাই কিন্তু আমি বলছি, তার মানে এই দুইটার যে কোনো একটা হবে আমাদের সঠিক আনসার। একটু খেয়াল রাখবে এখানে কিন্তু এই যে টেবল, এখানে এ হয় না, কনটেম্পটিবল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। তাইলে কি হবে? এই যে এখানে আই যুক্তটা হবে আমাদের সঠিক আনসার, এখানে এ যুক্তটা হবে না। আমি বলছি এবল থাকলে অ্যাডজেক্টিভ হয়, এবল বা বল দুইটাই কিন্তু অ্যাডজেক্টিভ হইতে পারে। তবে এর সঠিক আনসারটা হইতেছে বা সঠিক উত্তরটা হইতেছে কনটেম্পটিবল। টিবল, টেবল না, টিবল। তাইলে আই হবে আমাদের, মানে আই দিয়ে যেটা আছে ওইটাই হবে আমাদের সঠিক আনসার। তাহলে আমরা কি শিখলাম? এতে এবল, এতে অ্যাডজেক্টিভ। তার মানে এবল বা বল থাকলে ওইটা কি হয়ে যায়? কোনো শব্দের শেষে ওইটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, এভাবে বলতে পারি। এটা একদম ইজি প্রশ্ন। যেমন এক্সট্রা অর্ডিনারি, আমরা বলি না হি ইজ অ্যান এক্সট্রা অর্ডিনারি পারসন। তার মানে এই যে এক্সট্রা অর্ডিনারি কী বুঝাইছি? ওই পারসনটার কী বলছি? একটা বৈশিষ্ট্য প্রকাশ করছি বা গুণাগুণ বলছি। এই জন্য এই এক্সট্রা অর্ডিনারিটা কী হয়ে যায়? সাধারণত অ্যাডজেক্টিভ হয়ে যায়। এক্সট্রা অর্ডিনারি শব্দটা শুনলেই বোঝা যায়। যেমন এক্সট্রা অর্ডিনারি পারসন আমরা বলি না, এক্সট্রা অর্ডিনারি। এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট বলতে পারি, পারসন বলতে পারি, স্টুডেন্ট। স্টুডেন্ট, তাইলে এক্সট্রা অর্ডিনারিটা কোথায় বসছে? আমরা একটু ট্রায়াল দিতেই হয়ে যায়। যে জায়গায় বসবে ওই টাইপের পার্টস অফ স্পিচ হয়ে যাবে। যেমন এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট, তাইলে স্টুডেন্ট হচ্ছে নাউন, আর নাউনের পূর্বে বসে, নাউনের পূর্বে এক্সট্রা অর্ডিনারি বসছে, আর নাউনের পূর্বে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। তার মানে এই এক্সট্রা অর্ডিনারিটা কোথায় বসে? অ্যাডজেক্টিভের জায়গায় বসে। তার মানে এই এক্সট্রা অর্ডিনারিটা কী হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তার মানে আমরা সাধারণত বুঝতে পারলাম যে এই এক্সট্রা অর্ডিনারিটা কী হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তার মানে কোনো ওয়ার্ড যখন বলবে, নর্মালি একটা ওয়ার্ড যখন বলবে যে এটা কোন পার্টস অফ স্পিচ, তখন একটা আমরা কাজ করতে পারি, একটা বাক্য লিখবো, ওই শব্দটা দিয়ে একটা বাক্য লিখবো, ওইটা যার জায়গায় বসবে ওইটা কী হয়ে যাবে? ওই পার্টস অফ স্পিচ হয়ে যাবে। যেমন এক্সট্রা অর্ডিনারিটা দিয়ে একটা আমরা জাস্ট লিখলাম এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট, তার মানে এটা কার জায়গায় বসছে? অ্যাডজেক্টিভের জায়গায় বসে। তার মানে এটা কী হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তার মানে এটাই শিখলাম যে কোনো ওয়ার্ডকে যখন বলবে কোন পার্টস অফ স্পিচ, তখন ওইটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করবো, ওই সেন্টেন্স তৈরি করে দেখবো এটা কার জায়গায় বসে। যদি অ্যাডজেক্টিভের জায়গায় বসে অ্যাডজেক্টিভ, যদি নাউনের জায়গায় বসে নাউন, ওইভাবে বলতে পারি। আচ্ছা, এখানে বলছে যে এখানে যে রাইট শব্দটা ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে কোন সেন্টেন্সে? আচ্ছা, তাইলে ভার্ব বলছে রাইট শব্দটা কোথায় ভার্ব হিসাবে কাজ করছে? তাইলে ভার্বের জায়গায় যেটা বসছে, যেই বাক্যতে ভার্বের জায়গায় রাইট বসছে ওইটাই ভার্ব হয়ে যাবে। ভার্বের জায়গায় বসলে ভার্ব, নাউনের জায়গায় বসলে নাউন, অ্যাডজেক্টিভের জায়গায় বসলে অ্যাডজেক্টিভ। তাহলে এখন দেখতে হবে যে কোন রাইটটা কিসের জায়গায় বসছে? ভার্বের জায়গায় বসছে। ওরা বলছে ভার্বটা বের করতে হবে, কোন রাইটটা ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তাই এখন ভার্বের জায়গায় আমাদেরকে খুঁজে বের করতে হবে, বা ভার্বের জায়গায় কোন রাইটটা বসছে এটা বুঝতে হবে আমাদেরকে। তাহলে আমরা দেখি তো, দ্য রাইট ম্যান। আচ্ছা, তোমরা সবাই এটা জানো, একদম ইজি একটা এক্সাম্পল দিই তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন এই বাক্যটা কেউ শুনো না এরকম নাই, এইটা সবাই আই উইল গো, আমি যাব। তাইলে উইল কি একটা মডাল অক্সিলারি ভার্ব, এটার পরে কি বসাইছো? গো কিন্তু একটা ভার্ব। তাইলে উইলের পর, উইল কিন্তু একটা মডাল অক্সিলারি ভার্ব, উইলের পর সাধারণত কি বসে? একটা ভার্ব বসে। কি বসে? আই উইল গো, আই উইল ইট, এই টাইপের সেন্টেন্সগুলো। তার মানে আমরা কি বুঝি? যে উইলের পর কি বসে? সাধারণত একটা ভার্ব বসে। তাইলে এখানে উইলের পর কি বসছে? রাইট। এই রাইটটা RIGHT হবে, এটা ভুলবশত ওই লিখা রাইট হয়ে গেছে, ওইটা রাইট হবে, RIGHT রাইট হবে। তাইলে এখানে যেহেতু রাইটটা কোথায় বসছে? উইলের পরে বসছে, আর উইলের পর কে বসে? ভার্ব বসে। তাইলে এটা কই বসছে? ভার্বের জায়গায় বসে। তাহলে ওটা কি হয়ে যাবে? ভার্ব হয়ে যাবে। এখানে দেখো তো এই রাইটটা কোথায় বসছে? অফ একটা প্রিপোজিশনের পরে বসে, প্রিপোজিশনের পরে কে বসে? নাউন বসে। তার মানে এই রাইটটা কোথায় বসে? নাউনের জায়গায় বসে। তার মানে ওইটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। এই রাইটটা কি হবে বলো তো? এটা কোথায় বসে দেখতে হবে। কার পূর্বে বসে? ম্যান একটা কি? নাউন। তাহলে নাউনের পূর্বে বসে, আর নাউনের পূর্বে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। তার মানে এই রাইটটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তার মানে দেখো তো এই রাইটটা এখানে রাইট একই শব্দ কিন্তু পার্টস অফ স্পিচ ভিন্ন, কারণ কি? পজিশন ভিন্ন। তার মানে পজিশন ভিন্ন হওয়ার কারণে পার্টস অফ স্পিচ ভিন্ন হতে পারে। রাইটটা কি হয়ে গেল? এখানে প্রিপোজিশনের পরে বসায় কি হয়ে গেল? নাউন হয়ে গেল। এখানে ভার্বের জায়গায় বসায় ভার্ব হয়ে গেল। এখানে অ্যাডজেক্টিভের জায়গায় বসায় অ্যাডজেক্টিভ হয়ে গেল। হি গেভ আপ ফুটবল হোয়েন হি গট ম্যারিড। আচ্ছা, এখানে আপ, গ্যাপের আগের শব্দটা কি আছে? আপ আছে। আপ একটা কি? প্রিপোজিশন। আপ একটা কি?
প্রিপজিশন আপ ডাউন এগুলো সাধারণত প্রিপজিশন হয়, মানে যেহেতু পজিশন নির্দেশ করে এই জন্য প্রিপজিশন হয়। তাহলে আপটা এখানে কি হবে? প্রিপজিশন। আচ্ছা, তাইলে প্রিপজিশনের পরে কে বসে? নাউন বসে। প্রিপজিশনের পরে নাউন বসে, আর আমরা সবাই জানি যে প্রিপজিশনের পরে ভার্ব আসলে আমরা কী করি? আইএনজি যুক্ত করি। কিন্তু কেন করি? এই নাউন করার জন্য। কারণ কেন নাউন করতে হবে? কারণ প্রিপজিশনের পরে নাউন বসে, এটা যেহেতু প্রিপজিশন, তাহলে প্রিপজিশনের পরে ভার্ব আসলে আমরা কী করবো? আইএনজি যুক্ত করে দেবো। তাই মানে সহজ কথা আইএনজি যুক্ত ভার্বটা হবে। তাইলে এটাই হবে আমাদের সঠিক আনসার। কারণ কি? প্রিপজিশনের পরে কি হয়? ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। কেন করতে হয়? কারণ প্রিপজিশনের পরে নাউন বসে, আর নাউন করার জন্য আমরা কি করি? ভার্বের সাথে আইএনজি যুক্ত করি। তার মানে সঠিক আনসার হবে আমাদের প্লেইং। এটাকে বলা হয়, মানে প্রিপজিশনের পরে যখন ভার্ব আসলে আইএনজি যুক্ত করি এটাকে নাউন বলতে পারি, কিংবা আর একটু স্পেসিফিক নাম যদি বলি তাহলে এটাকে কি বলতে পারি? জিরান্ড বলতে পারি। তাহলে আজকের জন্যই তোমাদের ক্লাসটা সমাপ্ত।